শান, তুমি বোধহয় ভুলে যাচ্ছ ওর আসল পরিচয়টা। ওই বাড়ি কাজের লোক, কাজ করবে না তো কি করবে? কাকিমণি, আর তুমি মনে হয় ভুলে যাচ্ছ ও আমাদের কসমেটিক্স ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর আজকে মা ওর অনারেই পার্টিটা থ্রো করেছে। দেখে জাদুঘর, কি করছো তুমি? দেবী মায়ের বিবাহ বার্ষিকীতে যে শাড়িটা পরেছিলাম ওটাই পরে নেব। নো ওয়ে, আজকে ভাইদা স্পেশালি তোমার জন্য একটা ড্রেস অর্ডার করেছে। এতক্ষণে তো চলে আসার কথা। ওই তো। এগুলো কি? এসব কি দেবলি না? কি এসব? আরে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর তো স্ট্যান্ডার্ড জামা কাপড় পরতে হবে, তাই না? না মানে ও কি কাজের মেয়েদের পোশাকে আজকের পার্টিতে আসতে চেয়েছে নাকি? আমি এই ধরনের পোশাক কোনোদিনও পরিনি, এসব আমি পরতে পারবো না। পড়তে হবেও না তোমাকে। কুসুম এই ধরনের কোনো ড্রেস পরবে না। তোমাকে আমি এইগুলো আনতে বলেছিলাম? আরে কিন্তু বলি না, তোমার বোঝা উচিত ছিল যে গতকালকে পার্টিসিপেন্টদেরকে হারিয়ে কুসুম কেন জিততে পেরেছে। আমাদের ব্র্যান্ডের একটা ভারতীয় পরিচয় আছে, একটা ট্র্যাডিশনাল টাচ আছে, আর কুসুম তার ব্যক্তিত্ব এবং পোশাক দিয়ে সেটাই ফুটিয়ে তুলতে পেরেছে। কুসুম এই মুহূর্তে আমাদের অর্গানিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর, তাই ও সেইভাবেই সাজবে যেটা আমাদের ব্র্যান্ডের পরিচয় বহন করে। এই পোশাকগুলো তুমি ফিরিয়ে নিয়ে যাও। আর কুসুম, তুমি যেই ড্রেস পরে কমফোর্টেবল, যেটা পরে তোমার ভালো লাগবে তুমি সেটাই পরবে। দেবলীনা, কুসুমের জন্য কোনোদিনও যেন আর এই ধরনের ড্রেস না আনা হয়। দেবলিনা, ভাইদার কথা শুনলে তো? তুমি জাদুকরকে অপমান করার হাজারটা রাস্তা খুঁজবে, রাস্তা শেষে গিয়ে দেখবে তুমি নিজেই হেরে গেছো। লুজার।